ব্রাজিলের এখন কি করা উচিত। ব্রাজিল ওয়ার্ল্ড কাপে সবসময় একটা শক্তিশালী দল ছিল সেই 2002 পর্যন্ত, যখন তারা তাদের সর্বশেষ বিশ্বকাপটা জেতে। এর আগে ব্রাজিল 1 বা 2 নাম্বার পজিশনে সবসময়ই থাকতো। লড়াইটা হতো মূলত ইটালি, আর্জেন্টিনা, পশ্চিম জার্মানি অথবা জার্মানি এবং ব্রাজিলের মধ্যে, যার মধ্যে ব্রাজিলই সবচেয়ে এগিয়ে ছিল। তবে দীর্ঘদিন ব্রাজিল প্রথম দিকে আসতে পারেনি। 1994, 98, 2002 এই 3টা বছর ছিল ব্রাজিলের জন্য এই সমসাময়িককালে সবচেয়ে সফল বছর বলা যায়। 2টা ফাইনাল এবং একটা রানার্স আপ ট্রফি ব্রাজিল জয় করে। ওই সময় ব্রাজিলের খেলোয়াড়রা যেমন চমৎকার ছিল, সব দিক দিয়ে ব্রাজিল, গোলকিপার, কোচ, সব দিক দিয়ে ব্রাজিল আসলে খুব দুর্দান্ত একটা দল ছিল। শুধুমাত্র খেলোয়াড় না, কোচরাও ভালো ছিল। এখন ব্রাজিলের যে অবস্থা, ব্রাজিলের হাতে গোনা 2-1টা খেলোয়াড়ের নাম বলা যায়। তারাও ওই রকম মানের খেলোয়াড় অন্যান্য দলেও 4-5টা করে আছে। সো খেলোয়াড় দিয়ে আসলে ব্রাজিলের খুব একটা কিছু করা সম্ভব বলে মনে হয় না। তবে ব্রাজিলের এখন আমার যা মনে হয় ওদের দলটাকে সংহত করা উচিত। হ্যাঁ, ব্রাজিলের দলে একটা কেমন যেন কড়াকড়ি একটা ভাব চলে আসলো। কার্লো এনচেলত্তি যে একদম রেজাল্ট ওরিয়েন্টেড একজন কোচ, রিয়াল মাদ্রিদকে বহুদিন সে কোচ করিয়েছে এবং তার একমাত্র ইয়েই ছিল যে কাপ পাওয়া, কাপ পাওয়া, কাপ পাওয়া লাগবে। ওই রকমভাবে ন্যাশনালিজম বা কি বলে একটা জাতীয় দলকে তার নিজস্ব কারিশমা দিয়ে এক সুতায় গাঁথা তার পক্ষে সম্ভব হয় নাই। তবে আমি মনে করি এখন ব্রাজিলের উচিত যে একটা দেশীয় কোচ করা, জোগাড় করা, যে কিনা দলে একটা উজ্জীবিত হিসেবে কাজ করবে। যেমন লিওনেল স্কলারি, পাবলো আইমার, এরা কিন্তু মেসির আইডল বা আর্জেন্টিনার অন্যান্য দলের খেলোয়াড়দেরও যথেষ্ট সম্মানের পাত্র। কিন্তু ব্রাজিল দলে ওরকম একক ক্যারিসমেটিক কেউ কোনো লিডার নেই। এই ক্ষেত্রে আমার মনে হয় ব্রাজিল এখন চেষ্টা করতে পারে রোনালদিনিও এবং রোনালদো, এই দুজনের মাধ্যমে একটা টিম করে, কোচিং টিম করে দলটাকে এগিয়ে নিতে। কারণ এই রোনালদিনিও এই কিন্তু মেসির সাথে বার্সেলোনায় খেলেছিল এবং মেসির উঠতি বয়সে, মানে মেসির বিকাশ হওয়ার সময়টাতে ওই মেসিকে মোটামুটি গাইড করে, মেসিকে হাতে ধরে এই পর্যন্ত নিয়ে আসে। এবং রোনালদিনিও খেলাটা যেমন খেলতেও পারে তেমন খেলাটা বুঝতেও পারে। হ্যাঁ, এবং রোনালদো যে কিনা মানে অন্যতম একজন স্ট্রাইকার ছিল ওয়ার্ল্ডে। এই দুজনের মাধ্যমে এবং ব্রাজিলের অন্যান্য আরও যারা আগে খেলোয়াড় ছিল যেমন কাফু অথবা রিভালদো, এই ধরনের কিছু পুরানো খেলোয়াড়দের সমন্বয়ে যদি ব্রাজিল একটা কোচিং টিম করে টিমটাকে গড়ে তুলতে পারে, আমার মনে হয় যে ব্রাজিল সামনে ভালো করবে।